ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। ডিয়ার অডিয়েন্স, বরাবরের মতো আজকে আপনাদের মাঝে বহুত ইম্পর্টেন্ট একটি টাইমিং ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ সুমন পাটোয়ারি, সুইং মেশিন ভক্তর ইউটিউব চ্যানেল এবং সুইং মেশিন ভক্তর ফেসবুক পেজ। ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা দেখব পেগাসাস W600 এই মডেলের যে ফ্ল্যাট লক সুইং মেশিন। এই ফ্ল্যাট লক সুইং মেশিনের নিডেল এবং লোপারের টাইমিং আর কিছু বেসিক ধারণা দিব। গাটারের এবং অ্যাবোর্ডিং বেল টাইমিংয়ের যে ধারণাগুলো প্রয়োজন সেগুলো আমি দেব। তো আমরা ধরে নিলাম আমাদের লোপারের টাইমিং আমরা আউট করে নিলাম এবং আমাদের গাটার আমরা আউট করে নিলাম, যে পিছনের গাটার, সামনের গাটার, ফ্রন্ট এবং ব্যাক দুটো আমরা আউট করে নিলাম। আউট করার পরে এখন আমরা এটাই কীভাবে টাইমিং করব সেটা আমি আপনাদেরকে দেখাবো। যদিও এই যে লোপারটা আমরা দেখতে পাচ্ছি এটা হলো লোকাল লোপার, অর্থাৎ ক্যানলিনের লোপার। তো ক্যানলিনের লোপার দিয়ে আসলে অ্যাকচুয়ালি ফ্ল্যাট লকের একুরেট টাইমিং দেখানো যায় না। অরিজিনাল লোপার হলে যেরকম সব কিছু একুরেটভাবে মিলে যায়, ক্যানলিংয়ের বা লোকাল লোপার দিয়ে সেগুলো কিন্তু মিলানো কষ্ট হয়ে যায়। তবু আমি দেখানো বা বোঝানোর চেষ্টা করব যে এই ফ্ল্যাট লক সুইং মেশিনের অ্যাবোর্ডিং এবং বেল টাইমিং, গাটার, নিডেল বার এবং কি লোপারের ডিস্টেন্স, এগুলো কীভাবে করলে শর্টকাটে আপনারা এক চান্সে মেশিনটা ওকে করাতে পারবেন সেটি আমি দেখিয়ে দেবো। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেটি লাইক করে দেবেন। আর আপনাদের যে কোনো মতামত এই ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো আমরা শুরুতে আমাদের মেশিনের যে নিডেল বার, লোপারের যে বারটি রয়েছে সেই বারটি আমরা টাইমিং আউট করে নিলাম। এখন আমাদের সর্বপ্রথম যে কাজটি হচ্ছে সেটা হচ্ছে আমাদের পেগাসাস W600 যে মডেলটি রয়েছে, প্রত্যেকটা মেশিনের রোটেশন কিন্তু আমরা সামনে দিয়ে ঘুরাইতে হয়, অর্থাৎ এই যে উল্টা দিয়ে ঘুরাইতে হয়, এই দিয়ে ঘুরাইতে হয়, এটা আমরা সবাই জানি। এটা যদি আমরা এদিকে আনি তাহলে সেটা ভুল হবে। আমরা এই রোটেশনে ঘুরাবো। এই রোটেশনে ঘুরানোর পর আমরা দেখব যে টাইমিংটা যে করবো, টাইমিং করার ক্ষেত্রে আমাদের মডেলের উপরে ভিত্তি করে আমাদের টাইমিং করতে হয়। যেহেতু এটা পেগাসাস W600, তো সেই ক্ষেত্রে পেগাসাস W600-এর মধ্যে আমরা যে টাইমিংটা আছে সেটা আমরা দেখাবো। এই পেগাসাসের মধ্যে কয়েকটা টাইমিং হয়, যেমন নিডেল বার হাইটের পজিশন কিন্তু চেঞ্জ থাকে বিভিন্ন মডেলের উপরে ভিত্তি করে। তো আমরা এই পেগাসাস W600-এর মধ্যে যেটা আছে সেটা আমরা দেখব। সেটা হচ্ছে আমাদের যে নিডেল বার আমরা সম্পূর্ণ ডাউন করে দেব। একদম সম্পূর্ণ ডাউন করার পর আমাদের এই যে লোপার, এই লোপারটি আমরা ইচ্ছা করলে ডাইনে এবং বামে নিতে পারবো এবং সামনে এবং পিছনে নিতে পারবো। এখানে 3 মিলি একটি স্ক্রু রয়েছে। এই স্ক্রুটা যদি আমরা লুজ করে দিই তাহলে সেক্ষেত্রে আমাদের লোপারটি সম্পূর্ণ টাইমিং আউট হয়ে যাবে এবং আমরা চাইলে এটাকে এই যে ডাইনে বামে সামনে পিছনে নিতে পারবো। তো আমাদের এখানে যে হিসাবটা হচ্ছে সেটা আমরা হালকা টাইট রাখবো আলতোভাবে, যাতে আমাদের এটা একদম বেশি টাইট না থাকে আবার বেশি লুজও না থাকে। তো আমরা আলতোভাবে টাইট করে রাখলাম যাতে আমরা প্রয়োজনে নাড়াচাড়া করতে পারি। এখন আমরা নিডেল বার সম্পূর্ণ ডাউন করার পর আমরা এখানে 3 মিলি একটা এলকি নিব। তো 3 মিলি এলকির মধ্যে এখানে যে মেজারমেন্ট, এখানে কিন্তু দুই রকম মেজারমেন্ট রয়েছে। একটা হচ্ছে আমাদের এই যে কোনায় এলকির কোনায় যদি আমরা কোনায় মাপ দিই, এই কোনা থেকে এই কোনা মাপ দিই, তাহলে সেক্ষেত্রে এটা হয়ে যাবে 3.25 মিলি। আর আমরা যদি এইভাবে মাপ দিই, কোনা ছাড়া ফ্ল্যাট যে অংশটা আছে, এই যে ফ্ল্যাট অংশ এবং এই পাশে ফ্ল্যাট অংশ, তাহলে আমাদের সেটা থাকবে একদম 100% 3 মিলি। তো আমরা এখানে চেষ্টা করব অবশ্যই 3 মিলি থেকে 2.5 মিলি থেকে 3 মিলির মধ্যে স্ট্যান্ডার্ড যেই টাইমিংটা সেটা রাখার জন্য। আর আমরা যদি এরকম কোনায় দিই তাহলে সেক্ষেত্রে 3.25 মিলি, অর্থাৎ 3 মিলির বেশি হয়ে যাবে। তো আমরা এখানে দেখতেছি যে 3 মিলির বেশি আছে, এই যে 3 মিলির বেশি আছে। তো আমরা এটাকে আরেকটু কমিয়ে নেব। কমানোর জন্য আমরা স্ক্রুটা আমরা আলতোভাবে লুজ রাখলাম। এই যে এখন দেখুন, আমরা যদি এলিংকে দিয়ে যদি এটাকে যদি এই যে উপরে নিচে করি, তাহলে সেক্ষেত্রে আমাদের একদম ক্লিয়ার আছে কিনা আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের নিডেলের সাথে এবং লোপার একদম ক্লিয়ার। আমরা আর একটু বামে দিব, আর একটু টাইট রাখবো যাতে নড়াচড়া না করে। এই হচ্ছে আমাদের 3 মিলি টাচ। আর আমরা যদি এখানে 2.5 মিলি ব্যবহার করি তাহলে দেখুন, এই যে 2.5 মিলি আমরা ব্যবহার করতেছি, 2.5 মিলি কিন্তু একদম গ্যাপ, অর্থাৎ 2.5 মিলি আমাদের ফ্রি। দেখতে পাচ্ছেন আমরা এখানে 2.5 মিলি একদম ফ্রিভাবে আসতেছে এবং তারপরেও গ্যাপ রয়েছে। আর যদি আমরা 3 মিলি দিই তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা 3 মিলি টাইট। এই যে নিডেলটা কিন্তু ভিতর দিকে ব্যাক হয়ে যাচ্ছে, টাইটের কারণে, প্রেশারের কারণে ব্যাক হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড মাপ হচ্ছে 3 মিলি। তো আমরা 3 মিলি দিয়ে অনেক সময় করলে আমাদের নিডেল বারটা একটু বেশি ডাউনে থাকে।
তো আমরা এই ডাউনে আমরা রাখবো না বেশি, কারণ বেশি ডাউনে রাখলে ড্রপ করা বন্ধ হয় না, বাইরে নিডেল ড্রপ করা বন্ধ করতে অনেক কষ্ট হয়ে যায়। তো আমরা এর জন্য এখানে 2.5 মিলির চাইতে একটু বেশি আর 3 মিলি, মানে হার্ড 3 মিলি আমরা এরকম রাখলাম। অর্থাৎ 2.5 মিলির ফ্রি চলতেছে আর 3 মিলি যে লিঙ্কি আমরা ব্যবহার করতেছি সেটা একদম টাইট যাইতেছে, অর্থাৎ 3 মিলির মতো। তো আমরা এই পর্যায়ে রেখে আমরা এটাকে হালকা আলতো টাইট দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে আমরা ডিস্টেন্সটা নিয়ে নিলাম। ডিস্টেন্স নেওয়ার পরে এখন আমরা দেখব যে আমাদের নিডেলের পিছনে কতটুকু পিছন দিয়ে আমাদের লোপারটা যাচ্ছে। এখানে আমাদের নিডেলের যেই ফার্স্ট যে নিডেলটা আছে ব্যাক সাইডের, সেই ব্যাক সাইডের নিডেলটা আমাদের এমনভাবে যাইতে হবে যাতে আমাদের নিডেলটা একদম আলতোভাবে টাচ করে। এই যে আমাদের নিডেলটা আলতোভাবে টাচ করতেছে এবং বাইরের যে নিডেলটা আছে সেই নিডেলটা আমাদের 0.5 mm গ্যাপ থাকবে। এই যে এখানে আমাদের 0.5 mm একদম টাচই রয়েছে, এরকম অবস্থায় আমরা রাখবো। তারপরে আমরা আরেকটা জিনিস চেক করব, উপর থেকে নিডেলটা যখন নিচের দিকে নামবে তখন আমাদের লোপারের এবং নিডেলের অ্যাবোর্ডিংটা কোন পর্যায়ে আছে। এখানে আমরা 3-in-1 অ্যাবোর্ডিং করব। এই যে আমাদের নিডেলটা কিন্তু নামতেছে একদম লোপারের সাথে 3-in-1 নামতেছে। আমরা আরেকটু হার্ড করলে আমাদের নিডেলটা ভেঙে যেতে পারে, অর্থাৎ আমাদের নিডেলের এমনভাবে গাড়ে পড়বে, আমাদের এই নিডেলের যে কাট অংশটা রয়েছে এখান থেকে আমাদের এই যে সাইডে যে স্লোপটা, এই স্লোপটাকে আমরা 3 ভাগ করব। 3 ভাগ করে উপরের 2 ভাগ ছেড়ে দিব এবং নিচের যে অংশটা আছে সেটাকে আমরা 1 ভাগে রাখবো। তো লাস্টের যে ভাগটা সেই ভাগের মধ্যে আমাদের নিডেলটা এভাবে নামতে হবে, তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যাবোর্ডিংটা একুরেটভাবে থাকবে। আর যদি এরকম বেশি করে নামে, এই যে এরকম যদি বেশি নামে, তাহলে সেক্ষেত্রে মেশিনে যখন জোরে চালাবে বা পাটা যখন বই টান দিয়ে করবে তখন সেক্ষেত্রে নিডেলটা এরকম লোপারের গাড়ির উপরে এসে এখানে পড়বে অথবা এই পাশে এসেও পড়ে নিডেলটা ভেঙে যাবে। এই কারণে আমরা 3-in-1 টাইমিং করব অ্যাবোর্ডিংয়ের ক্ষেত্রে। তো এখন যে পর্যায়ে আছে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ঠিক আছে। তারপরে আমরা এটাকে যখন সাপোর্টিং দিলে বাকিটা 100% হয়ে যাবে। তার একটা বিষয় সেটা হচ্ছে অনেক সময় এই মেশিনের এই যে লিঙ্কি নাটটা, এই স্ক্রুটা টাইট করলে অনেক সময় লোপার হোল্ডার থেকে এটা 1/2 মিলি এদিকে চলে আসে। তো এই জন্য আমরা এটা সব লোপার হোল্ডারের ক্ষেত্রে হয় না, 2 নম্বর যে লোপার হোল্ডারগুলো সেগুলোর ক্ষেত্রে হয়। তখন যদি এরকম হয়ে থাকে তাহলে আপনারা এখানে এই বাইরের নিডেল 0.5 mm গ্যাপ দিয়ে দেবেন। তো আমরা এখানে 0.5 mm গ্যাপ আছে, এই যে আমরা দেখতে পাচ্ছি 0.5 mm গ্যাপ আছে। চাইলে আপনারা আর একটু হালকা দিতে পারেন। এখানে আমরা যদি লোপার হোল্ডারে এখানে যদি হালকা টাচ করি তাহলে সেক্ষেত্রে আমাদের লোপারটা একটু পিছনে চলে যাবে। তো আমরা এখন দেখি আমাদের কতটুকু লুজ আছে। এই যে দেখেন প্রায় 1 মিলির চাইতে একটু কম লুজ আছে। তো আর ভিতরের নিডেলটা আমাদের এমনভাবে রাখতে হবে যাতে লুজ না থাকে। বাইরেটা যদি আমাদের 1/2 মিলি লুজও থাকে তাহলে সেক্ষেত্রে সমস্যা নেই, কিন্তু ভিতরের নিডেলটা 100% নো টাচ নো গ্যাপে যাইতে হবে। এই যে এইভাবে আমরা এই নিডেলটা আমরা নিব। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে লোপারের সাথে নিডেলে কিন্তু এখনও টাচ হচ্ছে। এই যে আমরা নিডেলটা দেখতে পাচ্ছি যে নিডেলটা হালকা ব্যাকা হয়ে যাচ্ছে। এই যে এই পাশ দিয়ে যদি আমরা লক্ষ্য করি নিডেলটা কিন্তু হালকা ব্যাকা হচ্ছে। তো আর বাইরের নিডেলটা আমরা দেখতে পাচ্ছি যে একটু 0.5 mm গ্যাপ রয়েছে। এই পর্যায়ে এসে আমরা যদি দেখি এই যে গ্যাপটা রয়েছে, এই গ্যাপটা কিন্তু থাকবে না যদি আমরা এটাকে যদি টাইট করে দিই। তো লোপার হোল্ডার থেকে একটু এদিকে চলে আসবে। যখন আমরা টাইট দিব এই হোল্ডারটা যখন এটার সাথে প্রেশার নেবে তখন হোল্ডারটা 1/2 মিলি বা তার সাথে একটু কম চলে আসে। এর জন্য আমরা সবসময় বাইরের নিডেলটা একটু 0.5 mm গ্যাপ রেখে আমরা এই টাইমিংটা করে থাকি। এখন আমি যদি চেক করি এই দেখেন আমাদের ভিতরের নিডেলটা কিন্তু আগের যে পর্যায়ে ছিল সে পর্যায়ে নাই। এখন কিন্তু আমাদের ভিতরের নিডেলটা কিন্তু টাচের পরিমাণ বাইরে গেছে। আর বাইরের নিডেল যদি আমরা আনি সেই ক্ষেত্রে এই দেখেন একদম পারফেক্টলি টাইমিংটা চলে আসছে, 0.5 mm গ্যাপ চলে আসছে, একদম লুজও নেই গ্যাপও নেই। এখন আমরা যে কাজটি করব, আমাদের এই গাটারের কাজ রয়েছে, গাটারের কাজ আমাদের 100% করতে হবে, তাহলে আমাদের টাইমিংটা একুরেটভাবে থাকবে। তো গাটারের কাজটা আমরা কীভাবে করব? গাটারের কাজটা করার ক্ষেত্রে আমাদের এই ভিতরে যে নিডেলটা আছে সেই নিডেলটা আমাদের ফুল সাপোর্ট দিতে হবে। তো আমরা ভিতরের নিডেলটা এই যে এখানে একটা স্ক্রু রয়েছে, এই যে এই স্ক্রুটা আমরা এই স্ক্রুটা যদি লুজ করি, দিলে আমাদের এই গাটারটা কিন্তু কাজ করবে। আর যদি এটা যদি টাইট করে দিই, এই যে টাইট করে দিই, তাহলে কিন্তু এটা কিন্তু আর কাজ করতেছে না।
তো আমরা এটাকে হালকা আলতোভাবে লুজ করলাম, লুজ করে এমনভাবে রাখবো আমরা লোপারটাকে একদম ফার্স্ট ভিতরে যে নিডেলটা আছে সেই নিডেলের কাছে নিয়ে আসলাম। এই যে এখানে আনার পরে আমরা এখন এই গাটারটাকে পিছন দিকে দেবো, এই যে পিছন দিকে দেবো। দেওয়ার পর আমরা দেখবো যে আমাদের গাটারটা এগুলোভাবে কাজ করে কিনা। যদি কাজ না করে, লাগু না পায়, তাহলে সেক্ষেত্রে আমাদের গাটারটা উপর দিকে উঠাইতে হবে। তো আমরা এদিক দিয়ে আমরা দেখলাম যে আমাদের যে নিডেলের সাথে লোপার যে টাচটা রয়েছে সেই টাচটা যাতে না খায় সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমরা আরেকটু এদিকে আগায় দিব। এই যে এখন দেখুন আমাদের কিন্তু এখন আর যে নিডেলের সাথে লোপার যে টাচটা ছিল সেই টাচটা কিন্তু এখন আর নেই। আর আরেকটা বিষয় হচ্ছে এই যে বাইরের নিডেলটা, এই বাইরের নিডেলের যে আই পজিশন, এই আই পজিশন কিন্তু আমাদের গাটারের নিচে যখন থাকবে তখন কিন্তু এরকম গ্যাপ থাকা লাগবে। আমি আরেকটু ক্লিয়ার করে বলি, এই যে আমাদের বাইরের যে নিডেলটা আছে ভিতরেরটা তো গাটারের নিচে যায় না, ভিতরের যে আইটা আছে সেটা কিন্তু গাটারের নিচে যায় না। এই দেখুন গাটারের উপরেই আছে আই পজিশনটা, ভিতরের নিডেল এই নিডেলটা। ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে কারণ আমি একদম ক্লিয়ারলি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। এই যে ভিতরের নিডেলটা, এটার আই পজিশনটা গাটারের নিচে যাচ্ছে না, যার কারণে আমাদের এটা ভিতরে যখন এই গাটারটা এদিকে আসতেছে তখন কিন্তু আই পজিশন ঢাকতেছে না, যার কারণে এটা কোনো সমস্যা নেই। আর যখন বাইরের নিডেলটা, এই নিডেলটা যখন আমাদের গাটারের নিচে ছিদ্রটা থাকবে, এই যে এরকম গাটারের নিচে ছিদ্রটা থাকবে, তখন আমাদেরকে এই যে এরকম টাচ এরকম চেক করতে হবে যে আমাদের গাটার সাথে টাচ করে কিনা। যদি নিডেল আই নিচে থাকে আর গাটার যদি চাপ দিয়ে রাখে তাহলে সেই ক্ষেত্রে এই নিডেলের ড্রপ করা বন্ধ হবে না, কারণ এই গাটারে সুতাটাকে লুপ টাইট করে রাখবে, লুপ ভেঙে দিবে। এই কারণে কমসে কম আমাদের এটুক মাথায় রাখতে হবে যাতে আমাদের এই আইটা গাটার যখন পার হয়ে যাবে, গাটার মনে করেন আমরা যেরকম প্লেন মেশিনের বাটি হিসাব করে নিডেল পারের টাইমিং করে থাকি, তো তদ্রুপ এটা কমসে কম আমাদের গাটারের অর্ধেক আয়ু যদি উপরে আসে, এই পর্যায়ে যদি গাটার যদি চাপ দেয় তাহলে সমস্যা নেই। আর যদি গাটার নিডেল আয় যদি উপর উঠার আগে যদি গাটারে এদিকে চাপ দেওয়া ধরে, এই যে এরকম চাপ দেওয়া ধরে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের লুপটা ভেঙে যাবে। নিডেলটা নিচে থেকে উঠার সময়, উপর দিকে আসার সময় লুপটা ভেঙে যাবে। এই জন্য আমাদেরকে এই গাটারটা এমনভাবে রাখতে হবে যাতে আমাদের এরকম এই যে বাইরের নিডেলটা এরকম টাচ না খায়। এই যে আমাদের এটা কিন্তু এখনও অনেক গ্যাপ আছে, অর্থাৎ এখনও 1 মিলির মতো গ্যাপ আছে, এরকম বাইরের নিডেলটা গ্যাপ থাকবে। যখন আমরা লোপারটা সামনে নিয়ে আসবো, এই যে এরকম সামনে নিয়ে আসবো, তখন কিন্তু দেখেন এই যে যখন সামনে নিয়ে আসবো তখন কিন্তু আমাদের গাটার পাইতেছে। তো অনেক সময় এই গাটারটা পাইতেছে না, এই কারণে আমাদের এই গাটারটা ডাউনে আছে। আর আমরা যে কাজ করতেছি সেই কাজে এই গাটারটা অত ইম্পর্টেন্টও না, যার কারণে আমাদের ভিতরে নিডেলটা আমরা বহুত ইম্পর্টেন্টভাবে আমরা রাখছি। আর যদি আপনারা মোটা কাজ করেন, ওয়েস্ট বেল্ট টপ সিন দেন, তাহলে সেক্ষেত্রে আপনারা এটা গাটারটা একটু উপর দিকে উঠে এটার সাথে টাইমিং করে দেবেন। তো আমরা এখন এই পর্যায়ে এখানে রেখে আমরা কি করব, এই গাটারের এই স্ক্রুটাকে আমরা টাইট করে দিলাম। এখন আমাদের যে আরেকটা স্ক্রু আছে যে পাশে, এটা আমরা লুজ করলাম। এই দেখেন এই সামনের গাটারটা এটা কিন্তু টাইট হয়ে গেছে, এটা সামনেও যাচ্ছে না পিছনেও যাচ্ছে না, এখন এটা কিন্তু লুজ। এখন আমরা এটাকে আলতোভাবে আমরা টাইট রাখবো, আলতোভাবে। তারপর এটাকে আমরা এই যে যখন আমাদের লোপারটা যখন প্রথম ফার্স্ট নিডেলের কাছে আসবে, এই পর্যায়ে আমরা এটাকে এখান থেকে 1 mm গ্যাপ রাখবো। যদি মোটা কাজ হয়ে থাকে বা অপারটা যদি বডি এভাবে টানের সামনের দিকে, তাহলে সেক্ষেত্রে 0.5 রাখবো। আর যদি নর্মাল কাজ হ্যাম হয়ে থাকে, নর্মাল অর্থাৎ কোনো টানাটানি করা লাগে না, পাতলা কাজ, তাহলে সেক্ষেত্রে আমাদের 1 মিলি আমরা গ্যাপ রাখবো। তো আমি এখানে 0.5 mm গ্যাপ রাখলাম। এই যে এই পর্যায়ে আবার বাইরের নিডেলটাও চেক করতে হবে যে আমাদের এটা গ্যাপ আছে কিনা, এই দুইটাই গ্যাপ থাকতে হবে। যদি গ্যাপ না থাকে, একটা টাইট হয়ে যায় একটা লুজ থাকে, তাহলে মনে করতে হবে গাটার ব্যাকা আছে, গাটার সোজা করা লাগবে। এখানে 2 মিলি একটা স্ক্রু আছে, স্ক্রুটা লুজ দিয়ে গাটাটা সোজা করে নিতে পারবে। এরপর যে আমরা রেখে এই স্ক্রুটাকে আমরা টাইট করে দিলাম। এখন দেখেন আমরা যদি এই নিডেলটা নামাই বা উঠাই, তখন সেক্ষেত্রে আমরা এটাকে আবার চেক করে নিতে পারি, এই যে এভাবে, যাতে আমাদের গাটার সামনেরটা গ্যাপ আছে এবং পিছনেরটা আমরা যদি দেই, এই যে এখন কিন্তু পিছনের গাটারটা পাইতেছে 100% ভাবে। এই যে এখানে যদি মোটা কোনো পয়েন্ট আসে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই যে এই লোপারটাকে নিডেলের কাছে নিয়ে আসলাম, অর্থাৎ পুরো নিডেলের ঠেকাই নেই, একদম কাছাকাছি রাখলাম যাতে আমরা চেক করতে পারি যে আমাদের নিডেলটা ওইদিকে যায় কি না। এই যে আমরা এদিকে ধাক্কা দিয়ে দেখলাম নিডেলটা কিন্তু আর যাচ্ছে না।
হ্যাঁ, এ পর্যায়ে আমাদের ওকে আছে টাইমিং। এখন আমরা এটাকে চেক করব, ফিডব্যাক লাগিয়ে আমরা আপনাদেরকে চেক করে দেখাবো। তো একটু আমাদের সঙ্গেই থাকুন। তো ডিয়ার অডিয়েন্স, আমরা আমাদের মেশিনের ফিডব্যাক এবং বেস প্লেটটি আমরা লাগিয়ে নিলাম এবং সুতাও লাগিয়ে নিলাম। এখন আমরা সুইং করে দেখবো যে আমাদের আসলে যে আমরা যে টাইমিংটা করছি এই টাইমিংটা আসলে ঠিক আছে কিনা। আমরা একটি ফেব্রিক্স দিব, ফেব্রিক্স দিয়ে আমরা দেখি যে ফ্যাডলক টাইমিং করার পরে আপনারা এভাবে চেক করবেন, যাতে যে কোথাও যদি মোটা পয়েন্ট যায় তাহলে সেক্ষেত্রে আপনারা এখানে বুঝতে পারবেন যে আসলে ড্রপ পড়ছে কিনা। তো আমরা এই ফেব্রিক্সটাকে মোটা করে 2 পার্ট করে দিলাম এবং এভাবে আরও একটু মোটা করে দিলাম, যাতে আমাদের পয়েন্টগুলোতে ড্রপ পড়ে না পড়ে সেটা দেখার জন্য। তো দেখুন আমাদের মেশিনটা এখন, এই যে আমি এখানে ডাবল করে দিলাম, এই যে ডাবল করে দিলাম। এখানে যে পয়েন্টগুলো থাকে অর্থাৎ সেলি থাকে, আবার সাইডে সেলি থাকে, যদি হ্যাম করে তাহলে এখানে সেলি থাকে, আর বিভিন্ন প্রসেস করলে অনেক সময় মোটা চিকন থাকে, সেগুলো আমাদেরকে এভাবে আমরা চেক করে দেখতে পারি। আর আমরা এভাবে আরেকটা জিনিস দেখতে পারি, এভাবে যখন আমরা সুইং করব, সুইং করার পরে আমরা এই যে দিক দিয়ে নিচ দিয়ে আমরা দেখতে পারি যে আমাদের মেশিনের লুকটা কী পরিমাণ হচ্ছে। এইভাবে আমরা এখান থেকে আমরা দেখতে পারবো। এই যে নিডলটা যখন ডাউন হবে, ডাউন হয়ে যখন উপর দিকে উঠবে, তাহলে তখন সেক্ষেত্রে আমাদের লুকটা ভেঙে যাচ্ছে কিনা সেটা আমরা এখান থেকে সাইড থেকে দেখতে পারবো। এই যে আমাদের কিন্তু লুকটা ভাঙতেছে না। তো বাইরের নিডলের লুকটা সবসময় একটু বেশিই থাকে, এই যে দেখুন বাইরের নিডলের লুকটা বেশি থাকে, যার কারণে আমরা এই বাইরের নিডলটা সুতাটা একটু হালকা টাইট রাখবো, এটা একটু লুজ রাখবো, তাহলে সেক্ষেত্রে আমাদের আর কোনো সমস্যা হবে না। তো আমরা কাপড়টা লাগিয়ে নিলাম। দেখুন আমাদের মেশিনটা খুব সুন্দরভাবে টাইমিং হয়েছে এবং টেনশনটাও একুরেটভাবে আছে। এই নিয়মে চাইলে আপনারা আপনাদের ফ্যাডলক মেশিনগুলো রেডি রাখতে পারেন বা টাইমিং করে রাখতে পারেন। আর যদি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবেন, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং 500 টাকা ঘন্টা কিন্তু বেলটি বাজিয়ে রাখবেন। এই ধরনের নতুন একদম ভিডিও নেক্সট টাইম পাওয়া যাবে। আজকে পর্যন্ত দেখা করবো পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।